ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, নবী বলেন গত রাতে স্বপ্ন যুগে আমি দেখলাম দুইজন মানুষ আমার কাছে আসলো। ফাখাযা বিয়াদি, দুইজন মানুষ আমার দুইটা হাতের ভিতরে ধরলো। ফাআখরাজানি ইলাল আরদিল মুকাদ্দাসা, আমাকে হাতে ধরে একটা পবিত্র মাঠের দিকে নিয়ে গেল। নবীজি বলেন ওই মাঠে যাওয়ার পর আমাকে অনেকগুলো দৃশ্য দেখানো হলো। দেখতে দেখতে আমি সামনের দিকে চলতে শুরু করলাম। হাত্তা আতাইতু আলা নাহরিন মিন দামিন, চলতে চলতে একটা নদীর পাড়ে গেলাম। নবীজি বলেন আশ্চর্য দৃশ্য, দুনিয়ার নদী নালা খালগুলোর ভিতরে পানি থই থই করে পানির স্রোত চলে, পানির ঢেউ খেলে। নবী বলেন স্বপ্ন যুগে ওই নদীর পাড়ে দাঁড়ায় আমি দেখতে পাইলাম ওই নদীতে পানির পরিবর্তে রক্তের স্রোত আর ঢেউ খেলতেছে। ফিহি রাজুলুন কাইমুন, নবী বলে এখানেই শেষ না, আমি তাকায় দেখি রক্তের নদীর মাঝখানে একটা লোক দাঁড়ায় আছে। ওয়ালা সাত্তিন নাহারি রাজুলুন, আর রক্তের নদীর কিনারায় আরেকটা লোক দাঁড়িয়ে আছে। বাইনা ইয়াদাইহি হিজারা, কিনারা লোকটার সামনে অনেকগুলো বড় বড় পাথর রাখা। নবী বলে আমি তাকায় দেখি রক্তের নদীর মাঝখানে সাঁতার কাটতেছে যেই লোকটা, সাঁতরাইয়া কিনারায় উঠতে চায়। যখনই কাছাকাছি চলে আসে কিনারায় থাকা লোকটা একটা পাথর নিয়ে রমা বিহাজারিন ফি ফিহি, ওই লোকের মুখের ভিতরে পাথরটা মেরে দেয়। পাথরের আঘাতে লোকের চেহারাটা মুখটা একদম থেতলে যায়। লোকটা পাথরে আঘাত খেয়ে আবার রক্তের নদীর মাঝখানে চলে যায়। দেখি লোকটা আবারও কিনারায় আসতে চায়, আবার যখন কাছাকাছি চলে আসে আরেকটা পাথর মারা হয়, পাথরের আঘাতে মুখটা থেতলে যায়, আবার রক্তের নদীর মাঝখানে চলে যায়। এইভাবে একের পর এক লোকটা সাঁতরাইয়া কিনারা আসতে চায়, আর প্রত্যেকবারই তার মুখের ভিতরে পাথর মাইরা মুখটাকে ফাটাইয়া ফেলে আর মাঝখানে পাঠাইয়া দেয়। নবীজি বলেন এমন কঠিন শাস্তি দেখা আমি আমার সফর সঙ্গী যে দুইজন তাদেরকে জিজ্ঞেস করলাম, মান হুয়া, এই লোকটাকে, তার এমন কঠিন শাস্তি হয় কেন? আমার সফর সঙ্গী দুইজন বলল, হুয়া আকিলুর রিবা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই লোকটা দুনিয়াতে সুদ খাইতো, সুদের কারবার করতো, সুদের খাতা নিয়ে দৌড়াদৌড়ি করতো। এই সুদ খাওয়ার অপরাধে তার এই শাস্তি চলতেছে। কিয়ামত হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত এভাবেই তাকে একের পর এক পাথর মারা হবে, রক্তের নদীতে সাঁতরাবে। আর হাসরের ময়দানে বিচার হওয়ার পর হয়তো তার ঠিকানা জাহান্নাম হতে পারে। হারাম ভাবে টাকা পয়সা কামাই করার যে কত পদ্ধতি আমাদের সমাজে আছে এটা বলে তো শেষ করা যাবে না। তবে একটা প্রসিদ্ধ পদ্ধতি আমাদের সমাজে চালু আছে হারাম ভাবে টাকা কামাই করা, বলবো সুদ আছে না নাই? সুদের কারবার এই এলাকাও চলে। সুদ খাওয়ার কি পরিমাণ সওয়াব আর ফজিলত বলবো কিছু? সওয়াব না গুনাহ? সুদ খাইলে সওয়াব হয় না গুনাহ হয়? কি কি গুনাহ হয় কয়েকটা গুনার কথা বলি। প্রথমত বিষয় হলো সুদ, এটা বাংলায় বলি, এর আরবি শব্দ হলো রিবা। কি কোরআন হাদিসে সুদের জন্য যে শব্দ ব্যবহার হয়েছে সেটাকে বলে আর রিবা, বাংলায় বলি সুদ। সহজ বাংলায় বললে অতিরিক্ত সুদ। এটাকে সহজ বাংলায় বললে, পরিভাষায় উলামায়ে কেরাম হাদিসের আলোকে সুদের যে সংজ্ঞা দিয়েছেন, কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যেই ঋণ কোনো লাভ টেনে আনে ওটাকেই সুদ বলে। সহজে বোঝার জন্য বলি, আপনি কাউকে 1000 টাকা ধার দিলেন, শর্ত হলো তুমি যখন দিবা তখন আমাকে 1100 দিতে হবে। এই যে অতিরিক্ত 100 টাকা নিলেন এটাকে কি বলা হয়? আমরা তো এটা বুঝি সুদ। তো সুদের পরিচয় নিয়ে আর বেশি কথা বলছি না। সুদ খাইলে কি কি ক্ষতি হয় কয়েকটা ক্ষতি আলোচনা করি। 1 নাম্বার, সুদের কারবার করা, সুদ খাওয়া মানে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া। বলেন নাউজুবিল্লাহ। কার সাথে যুদ্ধ? যুদ্ধ কি বন্ধুর সাথে হয় না শত্রুর সাথে? শত্রুর সাথে যুদ্ধ, মারামারির মামলা মোকদ্দমা হয়। আল্লাহ বলছে তুমি সুদ যদি খাও তাহলে আমি আল্লাহর সাথে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও, তার মানে তুমি আমার শত্রু। শত্রুকে কোথায়, জান্নাতে দিবে না জাহান্নামে? তাহলে সুদ খাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ করা, লড়াই করা। দলিল সূরা বাকারার 278 এবং 79 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ একমাত্র আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হও, ঈমানদার হও, জারু মা বাকিয়া মিনার রিবা, সুদের টাকা যা মানুষের কাছে পাওনা আছে সেগুলো ছেড়ে দাও, আর সুদের টাকা নিও না। মূল পুঁজিটা নিয়ে আসো, অতিরিক্ত সুদ যেটা পাওনা এটা ছেড়ে দাও, এটা নিও না। তুমি যদি ঈমানদার হও, ঈমানের দাবিতে সত্যবাদী হও। কে বলছেন?
কার কথা? আল্লাহর কথা। আল্লাহ এটা সোজাভাবে বললেন যে ইমানদার হইলে তুমি সুদ ছাড়ো। এরপর আল্লাহ কঠিন কথা বলছে, শোনো আমার বান্দা বান্দি, বা ইল্লাম তাফআলু, আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ ঘোষণা দিলাম সুদ ছেড়ে দাও। আমি আল্লাহর এই ঘোষণা শোনার পরেও ইল্লাম তাফআলু, যদি এই কাজটা তুমি পালন না করো, সুদ যদি না ছাড়ো, সুদ হারাম আমি আল্লাহ নিষেধ করেছি জানার পরেও যদি সুদ খাওয়া তুমি ছাড়তে না পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তবে তুমি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। সুদ হারাম জানার পরেও যদি না ছাড়ো, তাহলে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের জন্য ঘোষণা দিয়ে দাও। তার মানে তুমি এখন থেকে আমার দুশমন হয়ে গেলে, শত্রু। আর শত্রুর ঠিকানা জান্নাত নয়, শত্রুর ঠিকানা জাহান্নাম। তাহলে আয়াত প্রমাণ করে সুদ হারাম জানার পরেও সুদ খাওয়া মানে নিজেকে জাহান্নামী বানায় নেওয়া। এটা হলো 1 নম্বর কুফল। 2 নম্বর, সুদ খাওয়ার কুফল, সমাজের ভিতরে যারা সুদের কারবার করে সুদ খায়, এরা আল্লাহর আযাব গজব আসমান থেকে জমিনে টাইনা নিয়ে আসে, বলেন নাউজুবিল্লাহ। আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবের 3866 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية قد أحلوا بأنفسهم عذاب الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সমাজের ভিতরে 2টা গুনাহ যখন ব্যাপক হয়ে যায়, 2টা গুনাহ কোন সমাজের ভিতরে যখন চালু হয়ে যায়, 1 নাম্বার জিনা ব্যভিচারের গুনাহ, পরকীয়া প্রেম যদি কোনো এলাকার মানুষের মধ্যে ব্যাপক হয়ে যায়, 2 নাম্বার আর রিবা, সুদের প্রচলন যদি কোনো সমাজের মানুষের মধ্যে ব্যাপক হয়ে যায়, আল্লাহর নবী বলেন এই জিনাকারী, পরকীয়াকারী আর সুদখোরের দলেরা, এই 2 শ্রেণীর পাপীরা আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, আল্লাহর আযাবকে ওই এলাকার মানুষের জন্য বৈধ করে দেয়। কোন এলাকার মানুষ যদি সুদ খাওয়া শুরু করে, জিনা ব্যভিচার আর পরকীয়া শুরু করে, এই জিনাকারী আর সুদখোরেরা ওই এলাকার মানুষের জন্য আল্লাহর আযাব বৈধ করে, আযাবকে টাইনা জমিনে নিয়ে আসে। এক কথায় সুদখোরদের জন্য আযাব গজব, দুর্ভিক্ষ, অভাব অনাটন হয়। এটা 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার, কোন সমাজের মানুষ, কোন এলাকার মানুষ যদি ব্যাপকভাবে সুদের চর্চা শুরু করে, সুদ খাওয়া শুরু করে, আল্লাহ ওই দেশে দুর্ভিক্ষ নামক আযাব দেয়, অভাব অনাটন চাপায়া দেয়, পণ্যের মূল্য হুড় করে শুধু বাড়তে থাকে, বাজার মূল্য বাড়তেই থাকে, নিয়ন্ত্রণ করা যায় না, যেটা বর্তমান আমাদের দেশে চলতেছে। জিনিসপত্রের দাম কমতেছে না, বাড়তেছে, দিন দিন খালি বাড়তেছে, কোনোভাবেই এটাকে নিয়ন্ত্রণ করা যাইতেছে না, কমানো যাইতেছে না। আর আমরা বলতেছি কি, এটা অমুকের কারণে হয়েছে, তমুকের কারণে হয়েছে, অমুকে করছে, তমুকে করছে। নবীর হাদিস বলে অমুক তমুক করে নাই, তোমাদের গুনার কারণে হয়েছে। যত কারণে এই পণ্যের দাম বাড়ে, অভাব অনাটন দেখা দেয়, দুর্ভিক্ষ দেখা দেয়, তন্মধ্যে নবীজি বলছেন দেশের মানুষ যখন ব্যাপকভাবে সুদের আদান প্রদান শুরু করে, সুদ খাওয়া শুরু করে, তখন আল্লাহ তাআলা এই অভাব অনাটন নামক আযাব চাপায়া দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দলিল আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবের 3365 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالسنة। নবীজি বলেন কোন এলাকার মানুষের ভিতরে যখন সুদের চর্চা প্রকাশ পাবে, সুদের চর্চা যখন ব্যাপকভাবে হতে শুরু করে দেয়, আল্লাহর নবী বলেন উখিযু বিসানা, ওই এলাকার মানুষের উপর আমার আল্লাহ দুর্ভিক্ষ নামক আযাব চাপায়া দেয়। এই হাদিসের পরের অংশে আল্লাহর নবী আরেকটা কথা বলেন, ওয়া মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা, আর যেই দেশের মানুষের মধ্যে ঘুষের প্রচলন হয়ে যাবে, সরকারি অফিসগুলোর ভিতরে ঘুষ ছাড়া ফাইল চলে না, ফাইল আটকা পড়ে যায়, নবীজি বলেন ঘুষের আদান প্রদান যদি কোনো দেশের মানুষের মধ্যে ব্যাপক হয়ে যায়, ইল্লা উখিযু বির-রুবি, ওই দেশের মানুষগুলো ভীতু আর কাপুরুষ হয়ে যাবে। যেই দেশে ঘুষের প্রচলন ব্যাপক হবে, ওই দেশের মানুষগুলো ভীতু হয়ে যাবে, সাহস হারা হয়ে যাবে, পুরুষ মানুষগুলো নারীর মতো হয়ে যাবে, বেড়া মানুষগুলো বেডির মতো হয়ে যাবে। আকার আকৃতি পুরুষ, মনোবল আর শক্তি সাহসের দিক দিয়ে বেডির মতো হয়ে যাইব। আমাদের দেশে হয়েই তো গেছে, যদি নাই হবে 2 বেডির চুলাচুলিতে অবস্থা খারাপ, ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলছে তোমরা সুদ খাও, ঘুষ দাও, এই জন্য এই অবস্থা। পুরুষগুলা ভীতু হয়ে গেছে, এরা কিছু করতে পারে না।
তাহলে এই হাদিস থেকে জানতে পারলাম সুদখোরদের কারণে অভাব অনাটন আসে, দুর্ভিক্ষ আসে, জিনিসপত্রের দাম বেড়ে যায়। 4 নাম্বার, সুদ খাওয়ার কুফল। অনেকেই বলে হুজুর আমরা তো বেশি সুদ খাই না, মাঝে মাঝে বিপদে পড়লে কিছু সমিতির থেকে টাকা উঠাই, এই সুদ টুদ কিছু দিতে হয়। এই যে অল্প অল্প করে যে সুদ খান যারা, তাদের ব্যাপারে একখানা হাদিস। অল্প পরিমাণ সুদ খাওয়া কত বড় গুনাহ নবীজি বলেন আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবের 2861 নম্বর হাদিসের বর্ণনা। আনা আব্দুল্লাহ ইবনে হানজালাতা গাসিলিল মালাইকাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম। নবী বলেন কোন মানুষ সুদ খাওয়া হারাম এটা জানার পরেও যদি সামান্য পরিমাণ সুদ খায়, সুদ খাওয়া হারাম এই বিধান জানার পরেও যদি কেউ 1 টাকা পরিমাণ সুদ খায়, এই 1 টাকা পরিমাণ সুদ খাওয়া আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা, 36 বার জিনা ব্যভিচার করার চাইতেও মারাত্মক গুনাহ। 1 টাকা পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা ব্যভিচারের চাইতেও মারাত্মক গুনাহ। এবার ভালোভাবে বোঝার চেষ্টা করবেন মুসলমান, আপনাদের সমাজের একটা যুবক ছেলে যদি অন্য গ্রামের একটা যুবতী মেয়ের সাথে অপকর্মে লিপ্ত হয়, যুবক আর যুবতী যদি ধরা পড়ে যায়, এলাকার মানুষ তাদেরকে ঘৃণা করতে থাকে, তাদের দিকে তাকাইয়া থুতু মারতে থাকে। অনেক সমাজে এই যুবক যুবতীর অভিভাবক তার পরিবারকে পর্যন্ত সমাজ থেকে বয়কট করে দেয়, করে কি করে না? মুসলমান ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, এই ছেলেটা মাত্র একবার জিনা করছে, সে কারণে তার দিকে মানুষ থুতু মারে, তাকে সমাজ থেকে আলাদা করে দিতে চায়। আর নবীর হাদিস বলছে যে 1 টাকা সুদ খায় সে তো 36 বার জিনার চাইতেও মারাত্মক গুনাহ করে। এবার সমাজের যে মানুষগুলো সারা জীবন সুদের খাতা নিয়ে দৌড়াদৌড়ি করে, এই মানুষগুলো কত হাজার বার জিনার চাইতেও মারাত্মক গুনাহ করছে, এদের সাথে কেমন আচরণ করা চায়? এ মুসলমান বলি না তো সমাজে যারা সুদ খায়, সুদের কারবার করে তাদেরকে বয়কট করেন, এই কথা আমি আদৌ বলি না। যারা না বুঝে এতদিন পর্যন্ত সুদের কারবারে জড়াইছিলেন তাদের পায়ের নিচে হাত রেখে আমি বলতে চাই, ভাই হে আমার মুরব্বী বাবা, যদি না জেনে সুদের কারবার করে থাকেন, আজকে আমি আপনার পায়ের নিচে হাত রেখে বইলা যাই, এই মজলিসে বৈশা তওবা করেন। আল্লাহ, জানতাম না সুদ খাওয়া এত বড় গুনাহ, আজকে জানলাম, তওবা করলাম, বাকি জিন্দেগিতে সুদ খাবো না। রাজি আছেন তো? এখানেও কেউ থাকতে পারে, আমি জিজ্ঞেস করবো না কে সুদ খান, যদি খেয়ে থাকেন আজকে তওবা করেন। 4 নাম্বার বললাম। 5 নাম্বার সুদ খাওয়ার কুফল আরো মারাত্মক। এইটা বলার আগে জিজ্ঞাসা আপনাদের কাছে, আমরা যারা এখানে বসছি কারা কারা মায়ের সন্তান, মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছেন, মায়ের পেট হইয়া কারা কারা বলেন তো? একটু হাত উঁচু করেন কষ্ট করে, মুরব্বীরা কষ্ট নেবেন না, একটু মেহরবানি করে হাত উঁচু করে। সবাই তো মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছি না? হাতটা উঁচু করে রাখেন, নবীর হাদিসটা শুনেন। ইবনে মাজা 2274 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিবা 70 হুবা, নবীজি বলেন সুদ খাওয়া 70টা গুনাহ। আওয়াজ করে বলেন সুদ খাওয়ার কয়টা গুনাহ? নবীজি বলেন সুদ খাওয়ার 70টা গুনাহ আছে। আইসারুহা, ওই 70টা গুনার মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে ছোট গুনাহ হলো আইয়ান কিহার রাজুল উম্মা, সুদখোর নিজের মায়ের সাথে অপকর্ম করা। মুসলমান বুঝে থাকলে বলেন নিজের মায়ের সাথে জিনা ব্যভিচার করা কি সম্ভব? না। মুসলমান যদি মায়ের সাথে জিনা করা, অপকর্ম করা সম্ভব না হয়, তাহলে সুদ খাওয়া কেমন করে সম্ভব হয়? সুদ খাওয়া যাবে? সুদ খাবেন আরো জিন্দিগিতে? হয়তো আর কোনোদিন এই হাদিসগুলো শোনেন নাই। যদি আজকে শুনে থাকেন, দিলটা নরম করেন, আল্লাহর দিকে রুজু করে তওবা করেন, আল্লাহ না বুঝে এতদিন করেছি, আর জীবনে করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। 6 নাম্বার, সুদ খাওয়ার 6 নাম্বার গুনাহ। সুদ এত মারাত্মক অপরাধ, সুদ খাওয়া, এই সুদের গুনাহ মানুষকে দুনিয়াতে অশান্তির আগুনে জ্বালায়, মরণের পরে তাকে চূড়ান্তভাবে ধ্বংস করে জাহান্নাম পর্যন্ত পৌঁছে ছাড়বে। বলেন নাউজুবিল্লাহ। দলিল বুখারী শরীফের 2766 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, হে আমার উম্মত
7টা ধ্বংসকারী গুনাহ থেকে বেঁচে থাকো, বিরত থাকবা। এমন 7টা গুনাহ আছে যেই গুনাহগুলো মানুষকে ধ্বংস করে দেয়, সর্বনাশ করে ফেলে। এই গুনাহগুলো থেকে তোমরা নিজেরা বেঁচে থাকো, বিরত থাকো। এই কথা বলার পর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী ওই 7টা ধ্বংসকারী অপরাধ কি? মেহেরবানি করে আমাদেরকে জানায় দেন। আল্লাহর নবী আবার 7টা গুনার কথা এক এক করে বলতে শুরু করলেন। 1 নাম্বার নবী বলেন আশরিকু বিল্লাহ। ধ্বংসকারী 7টা গুনার মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর সাথে শরীক করা। শিরিকের গুনাহ এতটাই ক্ষতিকারক, এতটাই মারাত্মক, যা মানুষকে দুনিয়াতেও ধ্বংস করে আখেরাতেও জাহান্নামী বানিয়ে ছাড়বে। 2 নাম্বার নবী বলেন সিহির, জাদু মন্ত্র ইত্যাদি যারা করে, ব্যবহার করে, এই জাদু ধ্বংসকারী গুনাহ যা মানুষকে দুনিয়াতেও ধ্বংস করবে, আখেরাতেও ধ্বংস করবে, জাহান্নামী বানাবে। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে কোনো নিরপরাধ মানুষকে মেরে ফেলা, হত্যা করা ধ্বংসকারী অপরাধের একটা। 4 নাম্বার নবী বলেন আকলুর রিবা, সুদ খাওয়া মারাত্মক গুনাহ, ধ্বংসকারী গুনাহ, যেই গুনাহ মানুষকে দুনিয়ার জীবনে অশান্তির আগুনে জ্বালায়, মরণের পরে তাকে চূড়ান্তভাবে ধ্বংস করে জাহান্নামে পাঠাবে। 5 নাম্বার নবী বলেন আকলু মালিল ইয়াতীম, ইয়েতিমের সম্পদ ঘুরে পেছায় খেয়ে ফেলা। কারো ভাই মারা গেছে, ভাইয়ের সন্তানরা ছোট ছোট, এখন সব সম্পদের দায়িত্ব তার হাতে। সুযোগ পাইয়া ভাইয়ের সম্পদটা বাতিজাদেরকে বলাইয়া নিজের নামে লেখাইয়া নিয়ে যায়। এমন ভাইও আমাদের সমাজে আছে না নাই? নবী বলেন যারা এইভাবে এতিমের সম্পদ বুক দখল কইরা খায়, এই সমস্ত মানুষের জন্য দুনিয়াতে অশান্তি, ধ্বংস, আখেরাতেও চূড়ান্তভাবে ধ্বংস হওয়া নিশ্চিত হয়ে যায়। 5 নাম্বার নবী বলেন ওয়াত্তাওয়াল্লি। 6 নাম্বার আল্লাহ নবী বলেন ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহাফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা ধ্বংসকারী গুনাহ, যেই গুনাহ মানুষকে দুনিয়াতেও ধ্বংস করবে, আখেরাতেও ধ্বংস করবে। 7 নাম্বার আল্লাহ নবী বলেন ওয়াকাসবুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন পবিত্র সতী নারীকে ব্যভিচারের অপবাদ দেওয়া ধ্বংসকারী অপরাধ। এ মুসলমান, আপনাদের গ্রামের মনে করেন সলিমউদ্দিন নামে একজন লোক আছে। ওই সলিমউদ্দিনের একটা সুন্দরী মেয়ে আছে। মেয়েটা দেখতেও যেমন সুন্দর, মেয়েটা বড় দিনদার, বড় পরহেজগার। এই মেয়ের চেহারাটা এলাকার কোনো মানুষ কোনোদিন দেখে না। আপনি চিন্তা করলেন সলিমউদ্দিন মেয়েটা এত ভালো, সলিমউদ্দিনও তো মানুষ হিসাবে খারাপ না, অতএব আমার ছেলেটার জন্য সলিমউদ্দিন মেয়ের একটু বিয়ার প্রস্তাব দিয়া দেখি। এই চিন্তায় আপনি বিয়ার আলাপ নিয়ে গেলেন, প্রস্তাব নিয়ে গেলেন। সলিমউদ্দিন আপনার ছেলের কাছে বিয়ে দিতে রাজি হলো না। এবার আপনার মনের ভিতরে জিদ আইসা গেছে, হিংসা আইসা গেছে। আমার ছেলের কাছে তুই বিয়ে দিলে না, ঠিক আছে, দেখার আছে তোর মেয়েটা কেমন করে বিয়ে দিস। মনের ভিতরে জিদ নিয়ে আপনি ঘুরতেছেন। কয়েকদিন পরে দেখতে পান আপনাদের এলাকার রাস্তা দিয়া কয়েকটা অচেনা লোক হাইটা যায়। আপনি জিজ্ঞেস করলেন ভাই আপনারা কারা, কোথা থেকে আসছেন, চিনতে পারলাম না, ঘটনা কি? ওই লোকগুলো বলল ভাই আমরা অমুক এলাকা থেকে এসেছিলাম। ওই যে আপনাদের গ্রামের সলিমউদ্দিন নামে একটা লোক আছে, তার নাকি একটা মেয়ে আছে, মেয়ের একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম আমাদের ছেলের জন্য। এবার আপনার মনের ভিতরে ওই যে জিদ কাজ করতেছে, আমার ছেলের কাছে কেন বিয়ে দিল না? ওই জিদের বশবর্তী হইয়া ওই লোকগুলার কাছে আপনি রিপোর্ট দিয়ে দিলেন ভাই বিয়ে করানোর জন্য বুঝি আর জায়গা খুঁজে পান নাই। সলিমউদ্দিন মতো একটা খারাপ মানুষ আমাদের এলাকায় নাই, আর সলিমউদ্দিন মেয়েটা হলো এই সমাজের সবচেয়ে নষ্টা মেয়ে। এ জাতীয় বিয়ে শাদীর ক্ষেত্রে খারাপ রিপোর্ট দেওয়ার মানুষও বলেন সমাজে আছে না নাই? নবীজি বলেন একটা সুন্দরী, একটা সতী নারীকে এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে যারা কলঙ্কিত করে, এই কলঙ্কিতকারী মিথ্যা অপবাদদাতার জন্য দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। সারা জীবন দুনিয়াতে অশান্তির আগুনে জ্বলবে, নানা রকম মুসিবত তার উপরে একের পরে আসতে থাকবে। আর মরণের পরে যদি তওবা করা ছাড়া মরে যায়, আল্লাহর জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে। তাহলে এই হাদিসে নবীজি 7টা ধ্বংসকারী গুনার কথা বললেন। তন্মধ্যে নবীজি 4 নম্বরে বলেন সুদ খাওয়া। কি খাওয়া বলেন? সুদ খাইলে ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতে অশান্তির আগুনে জ্বলবে, একের পর এক নানান রোগ ব্যাধি, নানান পেরেশানি, নানান মুসিবত একটার পর একটা লাইগাই থাকবে। আর মরণের পরের ধ্বংসটা হলো জাহান্নামে পাঠাবে। তাহলে সুদ খাওয়া যাবে? সুদের ব্যাপারে এটা 6 নাম্বার। 7 নাম্বার কথা, সুদের ব্যাপারে আল্লাহর নবী 4 শ্রেণীর মানুষকে অভিশাপ করছেন, লানত করছেন। নবী যার উপর লানত করে, অভিশাপ দেয়, ওই লোকটাকে বুঝি নবী সুপারিশ করে জান্নাতে নিবে? লানত কি আপনজনকে কেউ করে? প্রিয় মানুষকে কেউ অভিশাপ দেয়? সুদের ব্যাপারে 4 শ্রেণীকে নবী অভিশাপ দিছে, তার মানে এদেরকে নবীজি সুপারিশ করবে না, উম্মত বলে পরিচয় দিবে না, এদের জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে
মুসলিম শরীফের 1598 নম্বর হাদিসের বর্ণনা। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজির সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সুদের ব্যাপারে 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়েছেন, লানত করেছেন। 1 নাম্বার আকিলা, যে ব্যক্তি সুদ খায়, সমাজে ঘুরে ঘুরে টাকা লাগায়, এটা হলো সুদখুর, এই মানুষটার উপরও আমার নবী লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। 2 নাম্বার মুকিলা, যে সুদ দেয়, কৃষক মানুষ বুড়ো ক্ষেতের তেল সার কেনার জন্য সমিতি থেকে 5,000 10,000 টাকা উঠাইছে, এরপরে কিস্তিতে 10,000 উঠাইয়া 12,000 যে পরিশোধ করেছে, এ হলো সুদদাতা। হযরতে জাবের বলেন, এই সুদদাতার উপরও আল্লাহর নবী অভিশাপ করেছেন, লানত করেছেন। 3 নাম্বার কাতিবা, সুদের অফিসে যে চাকরি করে, সুদের খাতায় লেখালেখি করে, সুদের লেখকের জন্য আমার নবী অভিশাপ করেছেন, লানত করেছেন। 4 নাম্বার ওয়াশাহিদাই, সুদের যেই ব্যক্তি সাক্ষী হয়, সুদের সাক্ষীর জন্য আল্লাহর নবী লানত করেছেন, নাউজুবিল্লাহ। আপনি ভালো মানুষ, সুদ খান না, গফরগাঁও বাজারে বইসা রইছেন, আপনার পরিচিত একদম ক্লোজ ফ্রেন্ড, আপনার একজন প্রিয় বন্ধু রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার সাথে দেখা, সে বলতেছে, ভাই আমি বিপদে পড়ছি, ব্যাংক থেকে একটা লোন উঠাইতে হয়। এর ভাই সাক্ষী ছাড়া তো কেউ লোন দেয় না, তুই তো ভালো মানুষ, সুদ খাস না, কিন্তু একটু বিপদ থেকে আমাকে বাঁচা, আমার লোনটা ওঠানোর জন্য তুই যদি একটু সাক্ষী হস তাহলে লোন ওঠানো সহজ হয়ে যাবে। আপনি চিন্তা করলেন, আমি তো সুদ খাই না, না হয়তো সাক্ষী হইলাম, তাতে কি? হযরত জাবের বলেন, যেই ব্যক্তি সুদের ক্ষেত্রে একটু সাক্ষী হলো, নিজে সুদ খাইল না, এ সাক্ষী হওয়ার কারণে তার উপরও আল্লাহর নবীর লানত, অভিশাপ, মানে আল্লাহর গজব নাজিল হয়। তাহলে সুদ খাওয়াও যেমন যাবে না, দেওয়াও যাবে না, লেখাও যাবে না, সাক্ষী হওয়া হইলে নবীর লানত পড়বে। নবীর লানত মানে জাহান্নামীটা নিশ্চিত হয়ে যায়। 8 নাম্বার, এ হলো 7 নাম্বার পর্যন্ত বললাম। দুনিয়ার জীবনে সুদের সাজা, মরণের পরে মানুষ মৃত্যুবরণ করার পর থেকে হাসরের ময়দানে হিসাব নিকাশের জন্য উঠার আগে যে সময়টা, কত হাজার বছর থাকবো, এটা আল্লাহই ভালো জানে। এটাকে আলমে বরজক বলে, আমরা বলি কবরের জগৎ। সহজে কি বুঝি? কবরের জগৎ কত হাজার বছর হবে, এটা আল্লাহই ভালো জানে। এই কবরের জগতে সুদখুরদের 2টা শাস্তির কথা সহিহ হাদিস থেকে পাওয়া যায়। আমি পেয়েছি, আরো থাকতে পারে। কয়টা শাস্তি? 2টা শাস্তি। 1 নাম্বার, ইবনে মাজাহ 2273 নম্বর হাদিসে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারারতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। নবীজি বলেন, মেরাজের রাতে আমি একদল মানুষের পাশ দিয়ে গেলাম। নবী বলে, আমি তাকায় দেখলাম, বুতুনুহুম কাল বুয়ুত, ওই মানুষগুলোর এক একজনের পেট বিশাল বড় বড় বাড়ির মতো, 5-10 তলা বাড়ি যত বিশাল বড় হয়। নবী বলে, আমি তাকায় দেখি এক একজন মানুষের পেট বিশাল বড় বাড়ির মতো হয়ে গেছে। একজন মানুষের পেট যদি একটা বাড়ির মতো বড় হয়, তাহলে ওই লোকটাকে নড়তে চড়তে পাবে। ওই লোকটাকে যদি মশা কামড় দিয়ে পিছন দিক দিয়ে হাতটা করে এত পিছনেও নিতে পারবে না মশা তাড়ানোর জন্য, ঠিক কিনা বলেন? নবী বলে, এত বিশাল বড় পেট, এটাই তো তার জন্য বিরাট বড় আযাব। এরপরে আল্লাহর নবী বলেন, আমি তাকায় দেখলাম ফিহাল হাইয়াত, বিশাল বড় পেটের ভিতরে ভয়ঙ্কর আকৃতির বিষাক্ত সাপ কিলমিল কিলমিল করতেছে, দংশন করতেছে। তোরা মিন খারিজি বুতুনিহিম, বাহির থেকে তাকাইলে দেখা যায় ভিতরে সাপগুলো ঘুরতেছে, ছটপট করতেছে। সাপ চটপট করে আর চুট মারে, আঘাত করে, সাপের চুট খাইয়া, বিষাক্ত সাপের সুবল খাইয়া লোকটা একটু ইটা দৌড় মারতে চায়, বিশাল বড় পেটের কারণে দৌড় দিয়েও যাইতে পারে না, একটু জায়গা পরিবর্তন করতে চায় তাও পারে না। বিশাল বড় পেটের ভিতরে সাপগুলো তাড়াবে এমন কোনো সুযোগ নাই। আল্লাহর নবী বলেন, এই কঠিন সাজা দেখা আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল, মান হাউলাই, এই লোকগুলো কারা, এদের এমন ভয়ঙ্কর কঠিন শাস্তি হয় কেন? জিব্রাইল জবাব দেয়, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, এরা হলো দুনিয়ার সুদখোরের দল। হাসরের মাঠ কায়েম হওয়া পর্যন্ত সুদ খাওয়ার অপরাধে তাদের এমন শাস্তি চলতেই থাকবে, নাউজুবিল্লাহ। এটা হলো একটা শাস্তি মরণের পরে। 2 নম্বর শাস্তিটা বুখারী শরীফের 1386 নম্বর হাদিসের বর্ণনা এসেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, নবী বলেন, গত রাতে স্বপ্ন যুগে আমি দেখলাম 2 জন মানুষ আমার কাছে আসলো। ফাখাযা বিয়াদি, 2 জন মানুষ আমার 2টা হাতের ভিতরে ধরলো।
ফাআখরাজানি ইলাল আরদিল মুকাদ্দাসা, আমাকে হাতে ধরে একটা পবিত্র মাঠের দিকে নিয়ে গেল। নবীজি বলেন ওই মাঠে যাওয়ার পর আমাকে অনেকগুলো দৃশ্য দেখানো হলো। দেখতে দেখতে আমি সামনের দিকে চলতে শুরু করলাম। হাত্তা আতাইতু আলা নাহরিন মিন দামিন, চলতে চলতে একটা নদীর পাড়ে গেলাম। নবীজি বলেন আশ্চর্য দৃশ্য, দুনিয়ার নদী নালা খালগুলোর ভিতরে পানি থই থই করে পানির স্রোত চলে, পানির ঢেউ খেলে। নবী বলেন স্বপ্ন যুগে ওই নদীর পাড়ে দাঁড়ায় আমি দেখতে পাইলাম ওই নদীতে পানির পরিবর্তে রক্তের স্রোত আর ঢেউ খেলতেছে। ফিহি রাজুলুন কাইমুন, নবী বলে এখানেই শেষ না, আমি তাকায় দেখি রক্তের নদীর মাঝখানে একটা লোক দাঁড়ায় আছে। ওয়ালা সাত্তিন নাহারি রাজুলুন, আর রক্তের নদীর কিনারায় আরেকটা লোক দাঁড়িয়ে আছে। বাইনা ইয়াদাইহি হিজারা, কিনারা লোকটার সামনে অনেকগুলো বড় বড় পাথর রাখা। নবী বলে আমি তাকায় দেখি রক্তের নদীর মাঝখানে সাঁতার কাটতেছে যেই লোকটা, সাঁতরাইয়া কিনারায় উঠতে চায়। যখনই কাছাকাছি চলে আসে কিনারায় থাকা লোকটা একটা পাথর নিয়ে রমা বিহাজারিন ফি ফিহি, ওই লোকের মুখের ভিতরে পাথরটা মেরে দেয়। পাথরের আঘাতে লোকের চেহারাটা মুখটা একদম থেতলে যায়। লোকটা পাথরে আঘাত খেয়ে আবারও রক্তের নদীর মাঝখানে চলে যায়। দেখি লোকটা আবারও কিনারায় আসতে চায়, আবার যখন কাছাকাছি চলে আসে আরেকটা পাথর মারা হয়, পাথরের আঘাতে মুখটা থেতলে যায়, আবার রক্তের নদীর মাঝখানে চলে যায়। এইভাবে একের পর এক লোকটা সাঁতরাইয়া কিনারা আসতে চায়, আর প্রত্যেকবারই তার মুখের ভিতরে পাথর মাইরা মুখটাকে ফাটাইয়া ফেলে আর মাঝখানে পাঠাইয়া দেয়। নবীজি বলেন এমন কঠিন শাস্তি দেখা আমি আমার সফর সঙ্গী যে দুইজন তাদেরকে জিজ্ঞেস করলাম মান হুয়া, এই লোকটাকে, তার এমন কঠিন শাস্তি হয় কেন? আমার সফর সঙ্গী দুইজন বলল হুয়া আকিলুর রিবা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই লোকটা দুনিয়াতে সুদ খাইতো, সুদের কারবার করতো, সুদের খাতা নিয়ে দৌড়াদৌড়ি করতো। এই সুদ খাওয়ার অপরাধে তার এই শাস্তি চলতেছে। কিয়ামত হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত এভাবেই তাকে একের পর এক পাথর মারা হবে, রক্তের নদীতে সাঁতরাবে। আর হাসরের ময়দানে বিচার হওয়ার পর হয়তো তার ঠিকানা জাহান্নাম হতে পারে। এটা হলো 2 নম্বর শাস্তি মরণের পরে। তো আগে বলছিলাম কয়টা? 7টা, আর এখানে বললাম 2টা, হইল কয়টা? 9টা। 10 নম্বর, হাসরের ময়দান যখন হবে, মানুষ যখন কবর থেকে উঠবে, তখন এই সুদখোরদের সে সাজাটা হবে। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক বলেন দুনিয়াতে যারা সুদ খাবে, সুদের কারবার করবে, হাসরের ময়দানে এরা যখন উঠবে তখন তাদের অবস্থা হবে এমন যেন জিন শয়তানে আসর করে তাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। একটা পাগল রাস্তায় উলঙ্গ হয়ে যেমন চেঁচামেচি করতে করতে ছুটে বেড়ায়, হাসরের ময়দানে যখন সুদখোরেরা উঠবে তারাও পাগলের মতো প্রলাপ করতে করতে উঠবে। হাসরবাসী দেখা বুঝবে এরা দুনিয়াতে সুদ খাইতো, এই জন্য আল্লাহ এদেরকে পাগল বানিয়ে দিয়েছে। সুদখোররা সেদিন পাগল জিনে ধরা রোগীর মতো চেঁচামেচি করতে করতে উঠবে। এই হলো 10 নম্বর। 11 নম্বর শাস্তি, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান নিখনাক। দুনিয়াতে যারা সুদ খাবে, সুদের কারবার করবে, হাসরের ময়দানে এদেরকে শ্বাসরুদ্ধ করে গলা চেপে ধরে উঠানো হবে। এমনভাবে শ্বাসরুদ্ধ করবে, শ্বাস ছাড়তে পারবে না, আর ছটপট ছটপট করতে করতে হাসরের ময়দানে উঠবে। হাসরবাসী দেখাই বুঝবে দুনিয়াতে সুদ খাইতো, এই জন্য তাদেরকে গলায় ফাঁসি দিয়ে উঠানো হয়েছে। গলায় ফাঁসি দিয়ে উঠানো হবে সুদ খাওয়ার অপরাধে। 12 নম্বর শাস্তিরা বলে কথা শেষের দিকে চলে যাচ্ছি। 12 নম্বর শাস্তিরা সবচেয়ে মারাত্মক। আত-তারগীব ওয়াত-তারহিব নামক কিতাবের 2855 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ। নবীজি বলেন 4 শ্রেণীর মানুষ আছে যাদেরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। যেই 4 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জান্নাত দিবে না। ওয়ালা ইউযিকাহুম নাঈমাহা, যাদেরকে আমার আল্লাহ জান্নাতের কোনো নিয়ামত ভোগ করতে দিবে না। আওয়াজ করে বলেন কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ জান্নাত দিবে না, জান্নাতের কোনো গ্রাণও নিতে দিবে না। 1 নম্বর নবী বলেন মুদমিনুল খামারি, যে ব্যক্তি নেশা করে, নেশা খায়, ইয়াবা খায়, বাবা খায়, গাঁজা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায় ইত্যাদি সেবনকারী খানেওয়ালা বলেন আমাদের সমাজে আছে না নাই? নবীজি বলেন এই মাদক দ্রব্যগুলো যারা প্রস্তুত করে, যারা আমদানি করে, যারা বিক্রি করে, যারা রপ্তানি করে, যারা খায়, এদের সাথে, এই মাদকের সাথে যে যেভাবে জড়িত হবে, এই মাদক সেবীদেরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়।
2 নাম্বার আকিলুর রিবা, যারা সুদ খায়, সুদের কারবার করে, সুদের খাতা নিয়ে ঘোরাঘুরি করে, সুদী ব্যাংক থেকে লোন উঠানোর জন্য দৌড়ায়। আল্লাহর নবী বলেন সুদের সাথে জড়িত এই মানুষগুলাকেও জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। 3 নাম্বার আকিলু মালিল ইয়াতিম, যেই ভাই তার ভাতিজার সম্পদ দখল কইরা খায়, এতিমের সম্পদ মেরে খেয়ে ফেলে, এতিমের সম্পদ ভক্ষণকারী ব্যক্তিদেরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। 4 নাম্বার নবী বলেন ওয়ালা আকুলি ওয়ালিদাই, যেই সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায়, মা বাবা যদি বলে ডান দিকে যা, সন্তান বাম দিকে চলে, আল্লাহর নবী বলেন যেই সন্তান মা বাবার কথা শুনবে না, মা বাবার অবাধ্য হয়ে দুনিয়ার জীবনে চলবে, এমন সন্তানদেরকে আমার আল্লাহ জান্নাত দিবে না। তো এই হাদিসে নবীজি বলেন 4 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাত দিবে না। তোর মধ্যে 2 নাম্বারে বললেন যারা সুদ খাবে, সুদখোরদেরকে আমার আল্লাহ জান্নাতে দিবে। সুদ খাওয়া যাবে? সুদ খাবেন কখনো? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সুদের ব্যাপারে আরেকটা হাদিস বলি, আমরা অনেকে যদি ইচ্ছা নিয়ত করি সুদ খাবো না, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় সুদ আমাদের পেটে ঢুইকা যায়। বলবো হাদিস, আবু দাউদ শরীফের 3331 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, নবীজি বলেন মানুষের এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, সমাজের প্রত্যেকটা মানুষ ইয়াকুলুর রিবা, সুদ খাবে। সমাজের কোনো মানুষ সুদ ছাড়া থাকবে না, প্রত্যেকটা মানুষ এই সুদ খাবে। নবীজি বলেন ফাইল্লাম ইয়াকুলহু, কোনো মানুষ ডাইরেক্ট যদি সুদ না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া, সুদের গন্ধ তার শরীরে নাকে লেগেই যাবে। অধিকাংশ মানুষ ডাইরেক্ট সুদ খাবে, কেউ যদি সুদ না খায়, সুদের বাতাস, সুদের গন্ধ তার নাকে লেগেই যাবে। কেমন করে লাগতে পারে? এ মুসলমান, আপনাদের এই গফরগাঁওয়ের সবচেয়ে বড় মানুষ, বুজুর্গ আলেম যাকে আপনারা মনে করেন, বুজুর্গ মানুষ, সে তো সুদ খায় না, কোনো হারামের মধ্যে কোনো সময় যায় না, কিন্তু আপনাদের এলাকার সবচেয়ে প্রভাবশালী মনে করেন সম্পদশালী একজন ব্যক্তি, যে সদা সর্বদা সুদ ঘুষের কারবার করে, এই লোকটা যদি ওই সবচেয়ে বড় বুজুর্গ মানুষটারে দাওয়াত দেয়, 50 প্রকারের তরকারি রান্না কইরা খাওয়াই, বলেন তো ওই বুজুর্গ যদিও নিজে সুদ খায় না, কিন্তু এই সুদখোরের বাড়িতে দাওয়াত খাওয়ার কারণে সুদের খাবার পেটে ঢুকলো কি ঢুকলো না? আজকে আমাদের সমাজে আলেম বলেন, জাহেল বলেন, সব শ্রেণীর মানুষ, বুজুর্গ বলেন, এইভাবে বিভিন্ন কায়দা করে এদের পেটের ভিতরে সুদ ঢুইকা যাচ্ছে। এই জন্য আল্লাহর নবী 1500 বছর আগে বইলা গেছে, একটা সময় আসবে কেউ সুদ থেকে বাকি থাকবে না, সবাই সুদ খাবে। এই জন্য তো বুজুর্গদের পেটের ভিতরেও হারাম খাবার আমরা ঢুকাইয়া দেই, যে কারণে বিপদ আসলে বুজুর্গরা আল্লাহর কাছে ডাকলেও আমাদের ডাক আল্লাহ শোনে না। আপনারা বলতে পারেন হুজুর আমরা তো এইভাবে সুদ খাই না, আমরা হুজুর না, কেউ দাওয়াতও দেয় না। তবে আপনাদের বোঝার জন্য বলি, মনে করেন এই যে আমার গায়ের ভিতরে একটা জামা, এই যে আমার মাথার উপর রুমালটা, এই রুমালটা তো একটা টেক্সটাইল মিলের ভিতরে তৈরি হয়েছে। যেই মিলে এই রুমালটা তৈরি হয়েছে, ওই মিলের মালিক তো ব্যাংক থেকে সুদি লোন নিয়ে ব্যাংক চালাইতেছে। তাহলে বলেন তো এই রুমালটা তৈরি হওয়ার পিছনে সুদের একটু অংশ আছে না নাই? এই জন্য নবীজি বলছেন একটা সময় আসবে সব মানুষ সুদ খাবে। সেই জামানা নবী ভবিষ্যৎবাণী করে গেছিলে, আজকে আর ভবিষ্যৎবাণী না, আমাদের সমাজে বাস্তবায়ন হয়ে গেছে। সুদের সয়লাভ, সুদের বন্যা বইতেছে। এরপরেও বলেন নিজের ঈমান আমল আখিরাত বাঁচাইতে হলে সুদ থেকে বাঁচার চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন। রাত তো অনেক হয়ে গেছে, কষ্ট হইতেছে আপনাদের? আপনারা না বললেও তো আমি বুঝি, কষ্ট তো হইতেই আছে। ওই কুয়াশার পানি টপ টপ করে পড়তেছে, আমার জামাতেও পড়তেছে, আপনাদের মাথায়ও তো পড়ে। এই ঠান্ডার ভিতরে কষ্ট হওয়াটাই স্বাভাবিক। তারপরেও যেহেতু আমি দূর থেকে আসছি, কিছু সময় কথা বললাম, আর লম্বা করে আপনাদের কষ্ট দেওয়াটা আমি সমীচীন মনে করতেছি না। আসলে কর্তৃপক্ষ ব্যবস্থাপনাটা একটু এলোমেলোই হয়ে যায় প্রতি বছরই। আমি গত বছর আসছিলাম, এই রাত 11টার পরে দেয়, তখন মানুষ এতক্ষণ বৈশা থাকতে থাকতে কুয়াশার ভিতরে বিরক্ত হয়ে যায়। এটা না কইরা আসার পরে 2 জন আলোচক যদি রাখে তাহলে মনে হয় সবচেয়ে ভালো। আপনারা এলাকাবাসীর কাছে আমি এটা আবেদন রেখে যাবো, আপনারা মাদ্রাসা কর্তৃপক্ষকে এই পরামর্শটা দিবেন। আগামী বছর মাহফিল হইলে যে এশার নামাজের পরে 2 জন আলেমকে বয়ান দেয়, 1.5-2 ঘন্টা করে এক একজন দিয়ে আলোচনা করে একটা বিষয়ের উপর, তাহলে পরিপূর্ণভাবে বোঝানো সম্ভব। আমাকে হালাল হারাম সাবজেক্ট দিছে, হারামের একটা অংশ মাত্র বললাম,
আরো কত অংশ রয়ে গেছে। আর এই বিষয়টার উপরও হারাম উপার্জনে আরো কিছু দিক যদি বলতে পারতাম তাহলে হয়তো বিষয়টা আর একটু স্পষ্ট হতো, ক্লিয়ার হইতো। কিন্তু রাত হয়ে গেছে অনেক, উপর থেকে পানি পড়তেছে, আমার নিজেরই তো কষ্ট হইতেছে। আপনাদের আয়োজন একদিন, আমার তো প্রতিদিন। গত রাত্রে বাসায় ফিরছি 5টায়, আজকে আশা করতেছি কাছাকাছি আছে, একটু আগে যাইতে পারবো। এই জন্য আর কথা লম্বা করতে চাইতেছি না। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা এর ভিতরে কোনো ভুল ভ্রান্তি থাকলে মাফ করেন, সহি কথাগুলো কবুল করে আমাদের আমলি জিন্দিগিতে ফিট করবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা আছে কিছু? দোয়া হয়ে যাবে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, জি।